আজকে আমাদের বাংলাদেশি একজন ভাইয়ের একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে তিনি বলতেছেন যে মালয়েশিয়ান একজন স্থানীয় মেয়ের টিকটক লাইভে আসছে আর কি। তো লাইভে এসে এভাবে অনেকেরই যুক্ত করতেছে আর কথা বলতেছে। তো হঠাৎ করে আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি সেখানে যুক্ত হয়েছে, লাইভে যুক্ত হয়েছে। লাইভে যুক্ত হবার পরে আমাদের বাংলাদেশি ওই ব্যক্তির চেতনা কিন্তু দাঁড়িয়ে গেছে, বুঝতে পারছেন? কারণ আমাদের বাংলাদেশি ব্যক্তিদের কিন্তু চেতনা মাঝে মধ্যে দাঁড়িয়ে যায়। চেতনা দাঁড়িয়ে যাবার পরে ওই মেয়েটাকে নিয়ে মানে কুরুচিপূর্ণ একটা মন্তব্য করছে আর কি। খুব খারাপ মানে বাজে ভাষা একটা গালি দিছে আর কি। তো ওই মেয়েটা কিন্তু সেটা বুঝতে পারে নাই। বুঝতে পারছে কে? ফাঁসে থাকা যে তার স্বামী আছে, স্বামী কিন্তু বুঝতে পারছে। অর্থাৎ ওই মেয়েটা আছে না, ওই মেয়েটা বিবাহ করছে এক বাংলাদেশি পুরুষকে। মেয়েটা কিন্তু মালয়েশিয়ান। এভাবে কিন্তু আপনি দেখবেন যে অনেক মালয়েশিয়ান মেয়েরা আছে, তারা কিন্তু বাংলাদেশি পুরুষকে বিবাহ করে, বাংলাদেশি ছেলেদেরকে লাইক করে। তো অনেক ক্ষেত্রে বিবাহ করার পরে এই মেয়েগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে কি তারা বাংলা ভাষা জানে। আর তারা বাংলা ভাষা না জানলেও অনেক ক্ষেত্রে তারা লাইভে আসলে বা কোথাও গেলে ফাঁসে কিন্তু দেখা গেছে কি তাদের স্বামী থাকে, কারণ স্বামী যেহেতু বাংলা ভাষায় জানে। ঠিক আছে, এখন ওই যে গালিটা দিছে, গালিটা কিন্তু তার স্বামী শুনতে পাইছে। তার স্বামী শুনতে পায়, তার স্বামী বলছে তুমি এই ধরনের মন্তব্য কেন করলা, খারাপ ভাষায় কেন গালি দিলা। তখন এই ছেলেটা বলছে যে তোমার সমস্যাটা কি। সে বলছে যে সমস্যা কি না না কি সেটা কিন্তু তোমাকে আমি দেখাবো। অর্থাৎ এই মেয়েটা যেহেতু স্থানীয় মালয়েশিয়ান, এই মেয়েটা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে। কথা কি বুঝতে পারছেন? এবং কি তাদের কাছে ভিডিও প্রমাণ পর্যন্ত আছে সে যে গালি দিছে। এই যে দেখেন, আমাদের বাংলাদেশ থেকে অনেক ছেলেপেলেরা কিন্তু মালয়েশিয়াতে আসে। আসার পরে তারা কি করে, তারা ওই যে বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে সিস্টেম, বাংলাদেশের যে মেয়েদেরকে প্রিজিং করতো, তারা কিন্তু সেই জিনিসগুলো কিন্তু মালয়েশিয়া তো করতে চায় অনেক ক্ষেত্রে। ভাই এটা মালয়েশিয়া, এখানে কি চাইলে আপনি কি সব কিছু করতে পারবেন? পারবেন না। আপনি বাংলাদেশে একটা মেয়েকে ইফটিজিং করে বেঁচে গেছেন, বাংলাদেশে একটা মেয়েকে দেখা গেছে কি ধর্ষণ করে আপনি বেঁচে গেছেন। এটা মালয়েশিয়া, এখানে আপনার মুখে যে বুলিং আছে, সেই বুলিংয়ের কারণে দেখা গেছে কি আপনাকে 3 থেকে 4 বছর পর্যন্ত জেল খাটতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো যে ভাই দেখেন, আপনাকে আগে আপনি সতর্ক করুন, আপনাকে আপনি হেফাজতে নিয়ে যান, আপনার মুখে আপনি তালা মেরে রাখেন। এটা মালয়েশিয়া, এখানে আপনি উল্টাপাল্টা কোনো কথা বলবেন, আপনি কখনো বাংলাদেশে যেতে পারবেন না। আর একটা জিনিস মনে রাখবেন যে মালয়েশিয়াতে কিন্তু মানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি অনেক মালয়েশিয়ান মেয়েরাও কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে, হয়তো ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেছে, কাজ করা অবস্থায় দেখা গেছে কি ওই বাংলাদেশিদের সাথে থাকতে থাকতে অনেক ক্ষেত্রে ওই মালয়েশিয়ান মেয়েরাও কিন্তু অনেক ক্ষেত্রে বাংলা ভাষা শিখে যায়। আপনি সেখানে ঢুকছেন বা কোনো একটা জায়গায় গেছেন, আপনি মেয়েকে নিয়ে খারাপ ভাষায় কোনো একটা কথা বলছেন, সেই বিষয়টা যদি ওই মেয়েটা বুঝতে পারে, সাথে সাথে কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাকশান নিয়ে ফেলবে। তাই আপনি এটা মনে রাখবেন যে মালয়েশিয়াতে কখনো খারাপ কোনো ভাষা ব্যবহার করবেন না। আপনি হয়তো বা মনে মনে ভাবতেছেন যে আমি যে খারাপ ভাষায় ব্যবহারটা করতেছি বাংলা ভাষায়, মেয়েটা তো বুঝতেছে না। না, মেয়েটা অনেক ক্ষেত্রে সেটা বুঝতে পারে। বুঝতে পেরে কিন্তু আপনার লাইফটিকে পুরা ধ্বংস করে দেবে। কথা কি বুঝতে পারছেন? এটা বুঝতে পেরে আপনার লাইফকে পুরো ধ্বংস করে দেবে। এখন আমি শুনছি নাকি এই মেয়েটা মানে ওই ছেলেটার বিপক্ষে মামলা করবে। মামলা করলে হয়তো বা দেখা গেছে কি এই যে সাইবার বুলিংয়ের কারণে তার 3 থেকে 4 বছর পর্যন্ত জেল হতে পারে। হ্যাঁ, এই 3 থেকে 4 বছর তার লাইফ পুরোপুরি বরবাদ, শুধুমাত্র একটা মুখে খারাপ ভাষা ব্যবহার করার কারণে। আর একটা জিনিস মনে রাখবেন, যদি নিজেকে সামলাইতে না পারেন, কখনো এই ধরনের লাইফগুলোতে যাবেন না। এই ধরনের লাইফগুলোতে গিয়ে আপনি উল্টাপাল্টা কথা বলবেন, পরের দিন সকালে দেখবেন যে আপনার গেটের সামনে এসে পুলিশ দাঁড়ায় রয়েছে। আপনি ভাববেন না যে আপনাকে পুলিশ ধরতে পারবে না। তাই নিজের জায়গা থেকে নিজে সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।